আজকে বানানো হয়েছিল পুরভরা কাঁকরোল ভাজা বা স্টাফড স্পাইনি গর্ড রেসিপি। এটি একটি ঐতিহ্যবাহী রেসিপি যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং তৈরি করাটাও বেশ কঠিন কিছু নয়। তো এই রান্নার জন্য প্রথমেই আমরা কাঁকরোলগুলোকে ভালোভাবে কেটে নেব। কাঁকরোলের একেবারে ওপরের কাঁটার মতো অংশগুলোকে দা বা ছুরি দিয়ে ভালোভাবে আঁচড়ে নিতে হবে এবং লম্বালম্বি ভাবে একটা কাঁকরোলকে দু টুকরো করে নেব। আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি। এরপর কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে গরম জলে সিদ্ধ করে নেব। কাঁকরোলের সাথে আমি এখানে পুর তৈরি করার জন্য 2টো ডিমও সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে কাঁকরোলগুলো মোট 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব এবং ডিমটাকে টোটাল 9 মিনিট সিদ্ধ করে নেব। কাঁকরোল সেদ্ধ হয়ে গেলে কাঁকরোলের ভেতরের বীজগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নেব। বীজগুলো বের করার সময় একটু সাবধানে বের করতে হবে যেন কাঁকরোলের খোলা ভেঙে না যায়। বীজগুলো বের করা হয়ে গেলে এবারে বীজগুলোকে একটা মিক্সিং জারে ফেলে পেস্ট করে নেব। আর এদিকে যে 2টো ডিম সিদ্ধ করেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। গ্রেট না করলে কোনো সমস্যা নেই, আপনারা হাতে চটকেও দিতে পারেন বা কাঁকরোলের বীজের সাথে মিক্সিং জারে পেস্টও করে নিতে পারেন। তবে আমি বলবো গ্রেট করে নেওয়াটাই বেটার। এবারে একটা কড়াইতে তেল দিয়ে দেবো এবং আমরা কাঁকরোলের পুরটাকে রেডি করে নেব। তেল গরম হলে প্রথমেই অল্প পরিমাণ রসুন কুচি দিয়ে দেবো। এরপর কুচনো পেঁয়াজ লঙ্কা দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো। এরপর কাঁকরোলের বীজের পেস্টটাকে কড়াইয়ে দিয়ে দেবো। 1 মিনিট ভাজার পর হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লঙ্কার গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং সাথে স্বাদ মতো নুন দিয়ে আরো 2 মিনিট ভেজে নেব। এবারে গ্রেট করে রাখা ডিম অ্যাড করব। ডিম দিয়ে 3 মিনিট ভাজার পর খুব সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে পুর নামিয়ে নেব। এবার পুর ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য 2 চামচ বেসন ও 2 চামচ চালের গুঁড়া ব্যবহার করব। সাথে সামান্য নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়া ও অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অন্যান্য ব্যাটারের চেয়ে একটু ঘন হবে। এবারে পুর ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের ভেতরে পুর ভরে নেব। পুর কিন্তু আমরা খুব বেশি চেপে ভরবো না। পুর ভরা হয়ে গেলে আমরা এখানে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে একটা করে কাঁচা লঙ্কাও গেঁথে দিয়েছি। ভাতের সাথে এই লঙ্কা চটকে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবারে আমরা প্রত্যেকটা পুর ভরা কাঁকরোলে ব্যাটারটি খুব সাবধানে লাগিয়ে নেব। এখানে কাঁকরোলের সামনের দিকটা মানে যে দিকটায় পুর ভরা রয়েছে মেইনলি সেদিকটাই ব্যাটারটি লাগাতে হবে। কাঁকরোলের উল্টো পাশটাতে ব্যাটার না লাগালেও চলবে। ব্যাটার লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে পুর যেন কোনোভাবে খুলে না আসে।
আমাদের সব কাঁকরোলে ব্যাটার লাগানো কমপ্লিট। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে এক এক করে ব্যাটার লাগানো কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। আর এভাবেই মিডিয়াম আঁচে 3-4 মিনিট হতে দেব। 3-4 মিনিট পর উল্টে দিয়ে আর এক পাশটাও 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমরা আরও 5 মিনিট অবধি ভাজবো। যখন দেখব কাঁকরোলের কালার এরকম ব্রাউন হয়ে এসেছে, তখন বুঝতে হবে আমাদের পুরভরা কাঁকরোল একদম রেডি। যারা কাঁকরোল পছন্দ করেন না তারাও একবার এভাবে কাঁকরোল খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। আর গরম গরম ভাতের সাথে কাঁকরোলের পুরভরা এই রেসিপি হলে আর কিছু না হলেও চলে যাবে।